নেকড়ে তার সন্তানকে নিয়ে বের হয়েছে খাবারের সন্ধানে। নেকড়ে ও তার শাবকের গল্প শুনি, চলেন তাহলে। হাঁটতে হাঁটতে নেকড়ে তার শাবককে বলল, ঘাস খেতে পারলে তোমার বেঁচে থাকা সহজ হবে বাবা, কিন্তু তোমাকে খেতে হয় মাংস। এটাই তোমার জন্য অভিশাপ। জঙ্গল তো সাফ হয়ে গেল, এত খাবার পাবো কোথায়? বাঁচবে কেমন করে তুমি? নেকড়ে শাবক চুপ করে বাবার কথা শুনছে। নেকড়ে বলে চলল, মানুষ যত আমাদের মেরেছে, আমরা তত মানুষ মারিনি, দুই একটা দুর্ঘটনা ছাড়া। তারপরও মানুষ হলো সভ্য, আর আমরা হলাম হিংস্র। হাঁটতে হাঁটতে বাবা আর ছেলে একটা খামারের পাশে আসে। সেখানে ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছে। ছেলে বাবাকে বলল, বাবা আমি যাই, তোমার জন্য খাবার নিয়ে আসি। বাবা বলল, না বাবা, তুমি এখনো ভালো শিকারী হওনি, ধরা পড়লে তোমার নির্ঘাত মৃত্যু। আমি যাই, তুমি এখানে অপেক্ষা করো। ওই যে ওই লোকটা দেখছো, ও হলো রাখাল, আর ওর হাতে যে দণ্ডটা দেখছো ওটা লাঠি। এটাই হলো তার অস্ত্র। তোমার মাকে ওই লাঠি দিয়ে পিটিয়েছে। লাঠি দিয়ে প্রহার যন্ত্রণা বড়ই নির্মম। মাঝে মাঝে মানুষ খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। আর ওরা একসাথে লাঠি দিয়ে যখন কাউকে প্রহার শুরু করে, তখন ওদের শরীরের দানবীয় শক্তি এসে ভর করে। নানা বিষয়ে ওদের মাঝে অনৈক্য থাকে, কিন্তু কাউকে লাঠি দিয়ে পিটিয়ে মারার ব্যাপারে ওরা সবাই এক হয়ে যায়। বৃষ্টির ফোঁটার মতো অগণিত লাঠির প্রহার গায়ে এসে পড়ে। কাউকে পিটিয়ে মারা তখনই একটা উৎসবে পরিণত হয়, সে মানুষ হোক কিংবা আমাদের মতো কোনো হিংস্র পশু হোক। সুতরাং সব সময় সাবধানে থেকো, কোনো অবস্থাতেই কোনো মানুষের লাঠির আওতার ভেতরে গিয়ে পড়ো না। নেকড়ে শাবক এবার ওর বাবাকে বলল, বাবা ওই যে রাখালের পাশে আরেকটা প্রাণী দেখছি, ওটা কে? বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওর নাম হলো কুকুর, আর এই কুকুর হলো তোমার আসল শত্রু বাবা। নেকড়ে শাবক অবাক হয়ে বলল, কিন্তু বাবা ও তো দেখতে অবিকল আমাদের মতো, সে কি আমাদের কেউ না? নেকড়ে দুঃখভরা কণ্ঠে বলল, না বাবা, এটাই হলো আমাদের জীবনের চরম দুর্ভোগের কারণ। দেখতে আমাদের মতো হওয়া আর আমাদের হওয়া, এই দুইয়ের মাঝে যোজন যোজন পার্থক্য আছে বাবা। গল্পটি শুনে যাদের ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।